মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মনটা বুঝতে পারছি, আমার পাপের শাস্তি আমি পাইছি মা। সাগর সাহেব, আপনি একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাগর সাহেব, গ্রামের মধ্যে লোকজনের কাছে একটা কথা শুনতেছি, আপনি নাকি টাকার অভাবে আপনার মা চিকিৎসা করতে পারেন নাই। আপনার মা নাকি বিনা চিকিৎসায় মারা গেছে, কথাটা কি সত্যি? কি কি বললেন? আমার মা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে? আপনাকে এসব কথা কে বলছে? আন্দাজি কথা বলতেছেন? আরে সাগর সাহেব, আমি আন্দাজে বলবো কেন? আপনি যদি আপনার মার সঠিক চিকিৎসা করতেন তাহলে আপনার মাই মরতো না। আর আপনার মা নাকি আগেই বইলা গেছে যে আমার ছেলের হারাম ইনকামের টাকা দিয়া আমি চিকিৎসা নিব না। আরে সাগর সাহেব, এই এলাকার সবার মুখেই আমি শুনি আপনি যেই টাকা ইনকাম করেন সব টাকাই নাকি বল হারাম। আপনার তো মিয়া হালাল টাকা ইনকাম করার কোনো মুরাদই নেই। আমার মুরদ আছে কিনা সেটা আপনি দেখতে চান? হ্যাঁ, হালাল ভাবে টাকা ইনকাম করা কোনো ব্যাপার হইলো নাকি? আরে মিয়া, আপনি এত বেশি কথা বলেন কেন? আমার তো দরকার টাকা, সেটা হালাল হোক আর হারাম হোক। আপনি যে এত বড় বড় কথা বলতেছেন যে হালাল টাকা ইনকাম করা খুবই সহজ, তবে আপনার আমি একটা ঘন্টা সময় দিতেছি। আপনি আমারে বেশি না 1 ঘন্টার মধ্যে আপনি 100 টাকা হালালভাবে ইনকাম কইরা দেখায় দেন, তাইলে আমি বুঝবো যে আপনি সঠিক, আমি ভুল। আরে এইটা কোনো ব্যাপার হলো? আমি তো হালাল ভাবে টাকা পয়সা ইনকাম করতেই পারি, কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানেন? হালাল ভাবে টাকা পয়সা ইনকাম করতে গেলে একটু কষ্ট হয়, আর হারাম ভাবে টাকা পয়সা ইনকাম করতে গেলে কোনো কষ্ট হয় না, সহজভাবে ইনকাম করা যায়। শোনেন, 100 টাকা হালাল ভাবে ইনকাম করতে গেলে 1 ঘন্টা লাগবে না, মাত্র 20 মিনিটের মধ্যে 100 টাকার বেশি টাকা আমি ইনকাম করব। আপনি অপেক্ষা করেন, 1 ঘন্টার মধ্যে 100 টাকা না 1000 টাকা হালাল ভাবে ইনকাম করে আমি নিয়ে আসতেছি। ও, আপনি আমারে 1 ঘন্টার মধ্যে 1000 টাকা ইনকাম করে দেখাইবেন? সাগর সাহেব, আপনি কিন্তু ভুলে যাবেন না, সেটা কিন্তু সৎভাবে হইতে হইল। সেটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? রশিদ ভাই, তোমার দোকানে আমাকে কাজে রাখবা? তার বিনিময়ে বেশি না, 100 টাকা দিলে হবে। ওই মিয়া, আপনি কি মস্কারা করতেছেন? আপনি ছিলেন কোটিপতি, তাছাড়া আমি টাকা পয়সার অভাব নাই। আপনি এসেছেন 100 টাকার জন্য আমার দোকানে কাজ করতে না? ভাই দেখেন, সকাল সকালে এমনি বেচা কিনা মন মিজাজ খারাপ, বিরক্ত করবেন না তো। দেন দেন। আরে ভাই, আমি তো তোমারে বিরক্ত করতেছি না, আমার আসলে কাজটা দরকার। আচ্ছা ঠিক আছে, একবেলা না রাখো, 1 ঘন্টার জন্য রাখো, 100 টাকা দিলে তো হয়ে যায় নাকি? 100 টাকা দিতে হবে? এই মিয়া, ফাইজলামি মনে করেন না? এটা কি সুদের টাকা যে 1000 টাকা নিলে 100 টাকা দিতে হইব? আমি সারাদিন সার্ভিসে মাইনে 100 টাকা, আর হ্যাঁ 1 ঘন্টা কাজ করে 100 টাকা নিতে। দেখেন মন মিজাজ কিন্তু এমনি খারাপ আছে। জানেন জান, এমন একটা চায়ের দোকানদার মাত্র 100 টাকার জন্য আমার সাথে কি ব্যাপারটা করলো? না, এখানে তো থাকা যাবে না, মাল সামাল সব চলে যাবে। ভাইজান, একটা কথা কইতে চেয়েছিল। আমার একটা কাজ দরকার, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাই হোক না কেন, তার বিনিময়ে আমাকে শুধু 100 টাকা দিবেন। দেখে তো মনে হয় না আপনাকে 100 টাকার জন্য আপনি আমার কাছে আসতেন। ও বুঝছি, বাবার একমাত্র পোলা, নিশা আবার টাকা শর্ট পড়ছে তো, তাই এই জন্যে কথা বের করে দিছে। দাঁড়ে খেলতে দেন, আমার খেলতে দেন। আপনার জন্য আমি গেমটা হারাই ফেলছি, মাথাটা গরম হয়েছে। ভাইজান ভাইজান, দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই। এই আপনাদের আমি চিনি না, জানি না, অপরিচিত একটা মানুষ, 1 মিনিট কথা বলবেন। কি বলবেন বলেন? হ্যাঁ, আপনি আমার চেনেন না জানেন না সবকিছু ঠিক আছে, আসলে হয়েছে কি ভাই, আমার একটা কাজ দরকার। আপনি আমার যে কাজটাই করেন, আপনার বাড়ির কাজ, রাস্তাঘাটের কাজ, যেই কাজই করেন, আমার কোনো আপত্তি নাই। 1 ঘন্টায় শুধু আপনি আমার 100 টাকা দিবেন। এই, এটা কি এবার নতুন ধান্দাবাজি শুরু করছে? হ্যাঁ, সকাল থেকে প্যাডের মধ্যে কি মালবানি কিছু পড়ে নাই? হ্যাঁ, চাপ বেটা। সামান্য 100 টাকার জন্য মানুষ এত খারাপ ব্যবহার করে? মৌলভী সাহেব, মৌলভী সাহেব, ও মৌলভী সাহেব, বাড়িতে আছেন? কি ব্যাপার সাগর সাহেব, আপনি এত দেরি করে আসলেন?
আপনার তো 1 ঘন্টার মধ্যে আসার কথা। হ্যাঁ মুরব্বী সাহেব, আমার 1 ঘন্টার মধ্যে আসার কথা। আমি এতক্ষণ ধরে একটা টাকা ইনকাম করতে পারিনি সৎভাবে, হালালভাবে। আমি অনেক মানুষের ধারে ধারে গেছি, সবার কাছে কাজ চাইছি যে ভাই একটা ঘন্টার বিনিময়ে আমার 100 টাকা দিবেন। কেউ আমার 100 টাকা দেয় নাই। আমার কাছে মনে হয়েছে 100 টাকা কোনো টাকা না, সামান্য টাকা। কিন্তু এই সামান্য টাকা সৎ পথে, হালাল পথে ইনকাম করা যে এত কষ্ট, আমি এতদিন বুঝতে পারি নাই। আপনি যদি আমার না বলতেন, বিশ্বাস করেন আমি কোনো কিছু বুঝতে পারতাম না। আমি এতদিন অনেক বড় অন্যায় করছে, ভুল করছে, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আমি যখন সুদের উপরে মানুষকে টাকা দেই, সবার কাছ থেকে জোর করে, জুলুম করে আমি টাকা পয়সা নেই। আমার সবাই একটা কথাই বলতো যে ভাইজান, আমার কাছে টাকা পয়সা নাই, কটা দিন পরে দিই। আমার জুলুম হইতেছে, আপনি আমার উপর অন্যায় করতেছেন, অবিচার করতেছেন। আমি কোনো কথা শুনি নাই, আমি জোর করে টাকাটা নিছি। মৌলভী সাহেব, আমি আমার পাপের শাস্তিটা পাইছি। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বাবারে তুই তোর পাপের শাস্তিটা পাবি। সত্যি কথা, আমার মা তো নাই, মা তো চলে গেছে। আমার পাপের শাস্তিটা আমি পাইছি, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আমি এতদিন অনেক মানুষের উপর অন্যায় অবিচার করছি, জুলুম করছি, সেই জন্য আমি আমার মায়ের হারাইছি। আমার এত টাকা পয়সা, এত কিছু আছে, কিন্তু আমার মা আমার টাকে চিকিৎসা করি নাই। তার একটাই কারণ, আমার মা সৎ মানুষ ছিল। আমার মা একটা কথাই বলতো, বাবারে তুই যদি সৎ পথে 1 টাকা ইনকাম করিস, সেই টাকাটার মধ্যে সুখ থাকবে, কিন্তু অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করার দরকার নাই। আমি আমার মায়ের কথা শুনি নাই, আমি আমার মায়ের অবহেলায় পড়ছি। ওর মাটা চলে গেছে, এখন আমি এই যে একা, এত টাকা পয়সা, ধন সম্পদ, কোনো কিছু আমার কাজে লাগতেছে না। যে মা আমার জন্ম দিছে, যে মায়ের জন্য আজকে আমি এত সুন্দর পৃথিবী দেখছি, সে মায়ের আমি হারাই ফেলছি। আর আমি এমন সন্তান, আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার মায়ের কোনো চিকিৎসা হইল না। মৌলভী সাহেব, আমি অনেক বড় অন্যায় করছি, পাপ করছি, আপনি আমাকে মাফ করে দিন। সাগর শাহ, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি তো আমার কাছে কোনো অন্যায় করেন নাই। আপনি আপনার মার সাথে অন্যায় করছেন। আপনার প্রতি আপনার মার রাগ ছিল। যার সাথে আপনি অন্যায় করছেন তার কাছে গিয়ে মাপ চান, তাইলে হয়তো আল্লাহ আপনার মাফ করতে পারে। ঠিক আছে মৌলভী সাহেব, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার পাপের শাস্তি আমি পাইছি মা। আল্লাহ আমার কাছ থেকে তোমাকে নিয়ে গেছে মা। মা, বিশ্বাস করো, আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা তুমি মা। ও মা, তুমি আসো না একবার মা। আমি যদি তোমার কথা শুনতাম মা, তাইলে আমার কাছ থেকে তুমি দূরে যাইতে না। ও মা, আমি তো একা হয়ে গেছি মা। আমার তো তুমি ছাড়া কেউ নাই, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি যে এখন বেঁচে থাকবো মা, এই স্বপ্নটাই আমার নষ্ট হয়ে গেছে। আমি এতদিন যদি বুঝতে পারতাম যে আমার মা আমার জন্য ভালো চাইছে, তাইলে তোমাকে হারাইতে হইতো না মা। আমি অনেক বড় ভুল করছি মা,
আল্লাহ, তুমি আমারে পাপের শাস্তি দিছো। আমার মায়ের আমার কাছ থেকে নিয়ে গেছো। আমি আর কোনোদিন সুদের ব্যবসা করব না। আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না মা। ও মা, আমি তোমার কবর চেয়ে কথা দিলাম, আমি নিজের একদম পরিবর্তন করে ফেলবো মা। তুমি আমারে ক্ষমা করে দাও মা, তুমি আমারে ক্ষমা করে দাও। Ta-ra-ra.